মনের বাইরে কি আমি আছি? মন ও আত্মার বিভেদ। মানুষ যখন প্রথম নিজের দিকে তাকাতে শেখে, তখন সবচেয়ে গোপন যে প্রশ্নটি ভিতরে কাঁপে তা হলো, এই যে ভাবছি, চিন্তা করছি, চাইছি, এগুলো কি আমি, নাকি আমার ভেতরের এক যন্ত্র? আমরা সবাই কম বেশি প্রতিদিন বলি, আমার মন খারাপ, আমার মন চায় না, মনে শান্তি নেই। কিন্তু ভাবার বিষয় হলো, যে মনকে আমার বলছি, সেই মন কি সত্যিই আমি? মন তো এক পরিবর্তনের স্রোত, ক্ষণে ক্ষণে রূপ বদলায়, চায়, হারায়, পায়, ভেঙে পড়ে, আবার গড়ে ওঠে। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, যা মুহূর্তে মুহূর্তে বদলায়, সেটা কি সেই সত্তা হতে পারে যাকে আমি আমি বলি? উপনিষদের প্রথম দর্শন স্ফুলিঙ্গ এখানেই জ্বলে ওঠে। আমি দ্রষ্টা। যা দেখা যায় সে কখনো দর্শক নয়। মনকে তুমি রাগতে দেখো, মনকে তুমি কাঁদতে দেখো, মনকে তুমি ভয় পেতে দেখো, মনকে তুমি আশা করতে দেখো, এবং সেই দেখাটাই আসল বিপ্লব। যে দেখছে সে মন নয়, যে পর্যবেক্ষণ করছে মনকে সে মনের ঊর্ধ্বে। যা আমি দেখতে পারি তা আমি নই, আর মন আমি প্রতিদিন তাকিয়ে দেখি। এই এক উপলব্ধি মানুষকে অস্তিত্বের দরজায় দাঁড় করায়। এতদিন যাকে আমি ভেবেছি সে তো আমার সামনে অভিনয় করা এক অভিনেতা মাত্র। আমি অভিনেতা নই, আমি দর্শক। এখানেই জন্ম নেয় আত্মার প্রথম ক্ষীণ আলো, যে আলো আগে মনকে আলোকিত করত। আজ সে আলো নিজের উৎসকে দেখতে চাই। মন তখন আর দুর্গ নয়, খোলা জানলা, আর আত্মা সেই জানলার ওপারে অশেষ আকাশ। মনকে আমরা এতদিন আমি বলে মান্য করেছি, কিন্তু মন কখনো সত্তা নয়। মন হলো অভিজ্ঞতার এক যন্ত্র, যা জন্ম মুহূর্ত থেকে সঞ্চিত আলো অন্ধকারের দ্বারা গঠিত হয়। দেহ যেমন খাদ্য দিয়ে তৈরি হয়, মন তৈরি হয় স্মৃতি, ইন্দ্রিয়, ভাষা ও সংস্কার দিয়ে। এগুলো একত্রে মনকে গড়ে তোলে, কিন্তু এই চারটি ক্ষণস্থায়ী, তাই মন কখনো চিরন্তন হতে পারে না। মন হলো এক চলমান নির্মাণ, যার ইঁটগুলো প্রতিদিন বদলে যায়। আজ যে চিন্তা সত্য মনে হয়, আগামীকাল তা মিথ্যে হয়ে যায়। আজ যে দুঃখ ভেঙে দেয়, আগামীকাল সে দুঃখের রং ফিকে হয়ে যায়। যা প্রতিনিয়ত বদলায়, তা আমি হতে পারে কিভাবে? উপনিষদের ভাষায় মন হলো কল্পনার জাল, আর আত্মা সেই জালের দর্শক। মন হলো সফটওয়্যার, যার কোড লেখে আমাদের শিক্ষা, অভিজ্ঞতা, ভয়, সমাজ, পরিবার। এই সফটওয়্যার ভুল করেও চলে, একই ভুল বারবার রিপ্লে করে, গতকালের ক্ষত আজকের সত্যিতে এনে বসায়। মন মনে করে সে শাসক, কিন্তু আসলে সে এক প্রতিধ্বনি কোষ, শুধু প্রতিক্রিয়া দিয়ে যায়। আর আত্মা, আত্মা সেই ব্যবহারকারী, সেই আলোর উৎস, যে এই সফটওয়্যারকে চালায়, পর্যবেক্ষণ করে, কখনো নির্দেশ দেয়, কখনো নীরবে প্রত্যক্ষ করে। মন হলো যন্ত্র, কিন্তু আমি এই অমোচনীয় অভিজ্ঞতা মন নয়। মন যে জায়গায় ওঠানামা করে, সেই অপরিবর্তনীয় পটভূমিটাই আসল আমি। মন হলো পর্দা,
যেখানে দৃশ্য আসে যায়, কিন্তু পর্দাকে আলোকিত করে যে দীপ্তি, যে নীরব দর্শক সব দেখে ফেলে, সেই তো আত্মা। মন চিৎকার করে, রাগে, কাঁদে, উল্লাসে ভাসে, কিন্তু আত্মা নীরব, শান্ত, অনর। তাই প্রশ্নটাই ভুল ছিল সবসময়। মন কি আমাকে চিন্তা করায়, না আমি মনকে? চিন্তাগুলো আসে, চলে যায়, আমি কি তাদের ডাকতাম? আমি কি তাদের থামাতে পারি? যদি পারতাম, তবে কি ইচ্ছে মতো সুখী, ইচ্ছে মতো শান্ত হতে পারতাম না? চিন্তার মালিকানা দাবি করা, এটাই আমাদের হাজার বছরের ভ্রান্তি। মন সৃষ্টি করে অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতার অনুভবকারী সেই চিরন্তন সত্তা আমি। মনকে নিয়ে যত তর্ক, যত বিভ্রান্তি, সব ভাঙে এক জায়গায় এসে দেখা। এটাই মানব চেতনার সবচেয়ে রহস্যময়, সবচেয়ে অপ্রকাশিত শক্তি। কারণ যে দেখছে সে কখনো দৃশ্য হতে পারে না, যে দেখছে সে কখনো চিন্তা হতে পারে না, যে দেখছে সে কখনো রাগ, দুঃখ, ভয় কোনোটাই হতে পারে না। দেখার এই ক্ষমতা সাক্ষী সত্তা। মানুষ শুধু ব্যবহার করে, কিন্তু কখনো চেনে না। মন রাগে, কিন্তু রাগ কে দেখে? যখন মন রাগে ভরে ওঠে, তুমি বলো আমি রেগে গেছি, কিন্তু পরের মুহূর্তে তুমি দেখো রাগ চলে গেছে। তাহলে যে দেখলো রাগ এলো, যে দেখলো রাগ গেল, সে কে? রাগ তুমি নও, তুমি রাগের দর্শক। মন ভেঙে পড়ে, কিন্তু ভেঙে যাওয়া কে দেখে? মন অন্ধকার হলে তুমি বলো মনটা খুব খারাপ, কিন্তু এখানেই সবচেয়ে সূক্ষ্ম প্রশ্ন, কে জানছে যে মন খারাপ? খারাপ মন দৃশ্য, আর তুমি সেই দৃশ্যের আলো। দৃশ্য যেমন আলোকে ছুঁতে পারে না, তেমনি মনের অন্ধকার কখনো তোমাকে ছুঁতে পারে না। মন বদলায়, আমি বদলাই না। রাগ, দুঃখ, ভয়, স্মৃতি, কল্পনা সবই আসে, ফোটে, মরে যায়। মন ঢেউ, আর তুমি সেই সমুদ্র, যেখানে ঢেউ ওঠেও পড়ে। ঢেউ কখনো সমুদ্রকে ভেজাতে পারে না। অস্তিত্ব কখনো চেতনাকে ক্ষত করতে পারে না। উপনিষদের নির্দেশ তাই দর্শকই ব্রহ্ম, দ্রষ্টা চা ব্রহ্মা। যে দেখছে সেই ব্রহ্মস্বরূপ, সেই অপরিবর্তনীয় সত্তা। মনকে দেখার ক্ষমতা প্রমাণ করে তুমি মনের ভিতরে আবদ্ধ নও, বরং মন তোমার সামনে তার নাটক মঞ্চস্থ করছে। আধুনিক চেতন তত্ত্বও একই সত্যের পাশে দাঁড়ায়। আজকের কগনিটিভ সায়েন্স বলছে, থট ইজ অ্যান ইভেন্ট, দ্য অবজারভার অফ থট ইজ নট দ্য ইভেন্ট। চিন্তাকে পর্যবেক্ষণ করা যায়, অতএব চিন্তা আমি নই। তাহলে আমি কে? যে নীরব কিন্তু জাগ্রত, যে অদৃশ্য কিন্তু সর্বক্ষণ উপস্থিত, যে অনুভব করে কিন্তু কখনো অনুভূতির দাগে আহত হয় না, সেই আমি সাক্ষী সত্তা। শ্রীকৃষ্ণের সংকেত হল তুমি স্থির, মন তোমার যাত্রা। গীতায় তাই তিনি ঘোষণা করলেন, মন চঞ্চল, তাই মনকে আমি ভাবা মানে নিজেকে সর্বদা বিপর্যয়ের মধ্যে রাখা। মন তোমার রথ, চেতনা তোমার রথী। রথের চাকা ভাঙতে পারে, কিন্তু রথী অক্ষত থাকে। মনকে তুমি দেখছ, মনকে তুমি চিনছ, মনকে তুমি বিচার করছ। তাহলে
তুমি মন হতে পারো? না, মন হলো অভিজ্ঞতার পর্দা। তুমি সেই আলো যার সামনে পর্দা ঝুলে থাকে। ভয়ের মতোই মনের বিভ্রান্তিরও মূল কারণ হলো তুমি মনকে আমি ভেবেছ। যেদিন তুমি বুঝবে মন একটি অবজেক্ট আর তুমি তার দর্শক, সেদিন আমি কে এই শতাব্দী প্রাচীন প্রশ্নের অর্ধেক দরজা খুলে যাবে। মন যেখানে থামে, আত্মা সেখানে দেখা দেয়। মন নানা রূপে নেমে আসে, হঠাৎ ঢেউয়ের মতো, কখনো অস্থির পাখির মতো, কখনো ঝড়ের মতো। এই ওঠানামাই তার ধর্ম। যে স্থানে স্থিরতা নেই, সেই স্থান আমি হতে পারে না। কারণ আমি বলতে যা বোঝায় তা তো স্থির, নীরব, সর্বদা উপস্থিত একটি অনুভব। মন যখন উত্তাল, তুমি সেই উত্তালকে দেখতে পাও। মন যখন ভেঙে পড়ে, তুমি সেই ভেঙে পড়াকে অনুভব করতে পারো। মন যখন চিন্তা থামায়, তুমি সেই নীরবতাকেও পর্যবেক্ষণ করতে পারো। এটাই সেই সূক্ষ্ম মিলন বিন্দু, যেখানে মন তোমাকে আর বহন করতে পারে না, বরং তুমি মনকে বহন করছো। মন থেমে গেলে তুমি হারাও না, বরং তুমি তখন সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠো। মন যদি সত্যিই আমি হতো, তবে মন থেমে গেলে আমিও থেমে যেত। কিন্তু বাস্তব তো উল্টো। ঠিক মন থেমে যাওয়ার পরেই একটি গভীর অদম্য নীরবতা উঠে আসে ভেতরে, যা থেকে যায় অচল, অমল, অক্ষয়। এই নীরবতায় আত্মার উন্মোচন। উপনিষদ এই মুহূর্তটিকে বলেছে, যেখানে মন নিঃশব্দ, সেখানেই আত্মা শ্রুত হয়। একে তুমি তুলনা করতে পারো রাত্রির সেই মুহূর্তের সঙ্গে, যখন বাতাস হঠাৎ থেমে যায়, তবু আকাশের বিশালতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বাতাস ছিল, তবে আকাশের বিরুদ্ধে নয়। কিন্তু বাতাস যতক্ষণ চলেছে, আকাশ দেখা যায়নি। মন বাতাস, আত্মা আকাশ। বাতাস থামে, আকাশ প্রকাশ পায়। এই সত্যটাই যুগে যুগে সব সাধন পথের মূল ছিল। ধ্যান, জপ, নীরবতা, এইসব মনকে মেরে ফেলার জন্য নয়, মনকে থামিয়ে দেওয়ার জন্যও নয়, বরং মনকে এমন স্থিরতার দিকে নিয়ে যাওয়ার জন্য যেখানে সে আর আকাশ ঢেকে রাখতে পারে না। যখন মন একটু থামে, তখন যে সত্তা দৃশ্যমান হয়ে ওঠে, সেই সত্তাই আমি, সেই সত্তাই সাক্ষী, সেই সত্তাই চৈতন্য, যার আলোয় মন আলোকিত হয়। মন আলো ছড়ায় না, মন আলো ধারণ করে, আর সেই আলো তুমি। এই মুহূর্তেই ভাঙে সবচেয়ে বড় জাগতিক ভুল, আমি মন, আমি মায়া। মন যদি সত্যি আমি হতো, তবে মন শূন্য অবস্থায় টিকে থাকা সম্ভব হতো না। কিন্তু তুমি টিকে থাকো, কারণ তুমি মন নও। মন তোমার ক্ষুদ্র একটি উপকরণ মাত্র। এখানেই আত্মার প্রথম চিহ্ন ধরা পড়ে। মন স্তব্ধ, কিন্তু আমি স্থির। মন মেঘলা, কিন্তু আমি মেঘ নই। মন থামে, কিন্তু আমি নিভি না। মন থামে, আত্মা দেখা দেয়। মন সরে যায়, আমি উদ্ভাসিত হই। এই উপলব্ধি হল সেই প্রাচীন অন্বেষণের দরজা, যার ওপারে সব বিভেদের অবসান ঘটে। মন যখন তোমার মধ্যে ঢেউ তোলে, সেই ঢেউ তুমি নও। রাগ জ্বলে ওঠে, দুঃখ ভারী হয়ে নামে, ইচ্ছা অসহ্য হয়ে ওঠে। তবুও এক মুহূর্তে তুমি টের পাও, আমি রাগ দেখছি, আমি দুঃখ অনুভব করছি,
আমি ইচ্ছার টান বুঝছি। এখানে একটি অলৌকিক বিচ্ছেদ ঘটে। মন কাজ করছে, কিন্তু মন কাজ করতে করতে তুমি তাকে দেখছ। এটা যদি সত্য হয়, তাহলে তুমি কে? মন, নাকি সেই যে মনকে দেখছে? এখানেই আত্মার পদচিহ্ন পড়ে। এখানেই গুহার ভিতর প্রথম আলো প্রবেশ করে। মন হলো অভিনেতা। তুমি তার ভূমিকা, তার সংলাপ, তার আবেগ লক্ষ্য করছো, কিন্তু লক্ষ্য করার সেই ক্ষমতা মন থেকে আসে না। মন দৃশ্য, তুমি দর্শক। যে মুহূর্তে তুমি অনুভব করো আমি মন নই, ঠিক সেই মুহূর্তে তোমার ভিতর এক নীরব, শাশ্বত, অদৃশ্য পরিচয় জেগে ওঠে। সে পরিচয়ের কোনো রাগ নেই, সে পরিচয়ের কোনো দুঃখ নেই, সে পরিচয়ের কোনো ইতিহাস নেই। সে শুধু দেখে, সে শুধু উপস্থিত থাকে। সে আলো, যার সামনে মন নামের ছায়া সৃষ্টি হয়। গীতায় শ্রীকৃষ্ণ তুলে ধরলেন ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ। মন হল ক্ষেত্রের একটি অংশ, কিন্তু যে তাকে জানে, যে দেখে, যে বোঝে, সে হল ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ সাক্ষী সত্তা। এখানেই ব্যক্তিত্বের দ্বার খুলে যায়। তুমি আর মন নও, তুমি সেই যে মনকে পর্যবেক্ষণ করছে। এটাই মুক্তির প্রারম্ভ বিন্দু। যখন দর্শক জেগে ওঠে, অভিনেতা আর রাজত্ব করতে পারে না। যেখানে মন থামে, আমি শুরু হয়। মন এতক্ষণ পর্যন্ত তোমাকে তার গল্প শোনাচ্ছিল, স্মৃতির গল্প, চিন্তার গল্প, আকাঙ্ক্ষা আর ভয়ের গল্প। তুমি মনকে শুনেছ, মনকে দেখেছ, মনকে ঠেকাতে চেয়েছ, কিন্তু উপলব্ধির বিষয় হলো মন শোনে না, মন দেখেও না, মন শুধু প্রতিক্রিয়া দেয়। এই প্রতিক্রিয়ার নিচে এক নীরবতা আছে, যা প্রতিক্রিয়া দেয় না, শুধু থাকে, শুধু দেখছে, শুধু উপস্থিত। এটাই সেই মুহূর্ত যেখানে দর্শন চুপ করে যায় আর অভিজ্ঞতা কথা বলতে শুরু করে। মন থামে চিন্তার সীমায়, তুমি থামো না কোথাও। মন যত গভীরে যাক, চিন্তার শেষ প্রান্তে পৌঁছে গেলে সে স্থির হয়ে যায়। কারণ মন জানে না যা আছে তার বাইরে আর কে আছে। কিন্তু তুমি সেই সত্তা যে মনকে থেমে যেতে দেখে, যে জানে মন থামলেও আমি থামিনি। মন বলে আমার আর বোঝা যাচ্ছে না, তুমি বলো ঠিক আছে, তবু আমি আছি। মন বিবর্তনের সৃষ্টি, আর তুমি অস্তিত্বের সেই প্রথম সুর। মন এসেছে সময় থেকে, স্মৃতি থেকে, ভাষা থেকে, অভিজ্ঞতার স্তরগুলোর মধ্য দিয়ে। একদিন ছিল না, পরে হয়েছে, আর একদিন থাকবে না। কিন্তু আমি কখনো তৈরি হইনি। আমি ছিল, আমি আছে, আমি থাকবে। মন জন্মায়, কিন্তু জন্মের আগেই যে জানতো আমি আছি, সেই তুমি, সেই আত্মা, সেই নিত্য দর্শক। ভাবনার মাঝে যে স্থিরতা থাকে তা চেতনার নীরব প্রমাণ। চিন্তা আসে, যায়, ঝড় তোলে, কিন্তু প্রতিটি ভাবনার মাঝখানে একটি মুহূর্ত থাকে যেখানে সব নিস্তব্ধ। সে নীরবতায় তুমি। মন নয়, চিন্তা নয়, প্রতিক্রিয়াও নয়। সেই নীরবতা তোমাকে কখনো তাড়া করে না, তুমি তাকে তাড়া করতে পারো না, তবু সে সর্বদা আছে।
কারণ সেই তোমার সত্য সত্তা। উপনিষদ বলে, যা সর্বদা মুক্ত, সর্বদা জাগ্রত, তাই আত্মা। সেই আত্মা কখনো মন হয় না, মন কখনো আত্মা হয় না। মন শুধু আত্মার আলো ধার করে দেখতে পায়। মন দেখায় জগৎ, আর তুমি দেখো মন। মন যখন রাগে, তুমি রাগ দেখো। মন যখন সুখে, তুমি সুখ দেখো। মন যখন শূন্য, তুমিও তখন দেখো শূন্যতা। কিন্তু কখনো কি বিপরীতটা হয়? রাগ কি তোমাকে দেখে? সুখ কি তোমাকে দেখে? শূন্যতা কি তোমাকে দেখে? না, কারণ তারা বস্তু, তুমি দর্শক। এটাই সেই উপলব্ধি যেখানে মন তার সীমানা স্বীকার করে ফেলে। মন বিবর্ণ হলে যে আলো বের হয়, সেই আলোর নাম আমি। মন যখন টিকে থাকার প্রবৃত্তিতে কাঁপে, তুমি টিকে থাকো। মন যখন স্মৃতির ভারে জড়িয়ে যায়, তুমি অক্ষত থাকো। মন যখন ভবিষ্যতের ভয়ে দৌড়ায়, তুমি স্থির থাকতে পারো। এই স্থিতি, এই অপরিবর্তনীয় উপস্থিতি, যে অন্ধকারের ভেতরেও নেভে না, সেই আলোর নাম চেতনা। সেই চেতনার কেন্দ্রবিন্দুই তুমি। মন যতই আলো দাবি করুক, আলো মন থেকে আসে না। মন আলোকিত হয় তোমার দ্বারা। মন যদি দরজা হয়, তুমি সেই ঘর। মন দরজা, আসে যায়, খোলে, বন্ধ হয়। তোমার চিন্তা বদলাতে থাকে, তোমার স্মৃতি বদলাতে থাকে, তোমার মনোভাব বদলাতে থাকে। কিন্তু যে স্থানে এইসব ঘটে, সেই স্থান কখনো পরিবর্তিত হয় না। সেই স্থানের নাম আত্মা। সেই নীরবতার নাম তুমি। মন শুধু পথ, যাত্রা তুমি। মন শুধু গল্প, সত্য তুমি। মন শুধু তরঙ্গ, সমুদ্র তুমি। মন অভিজ্ঞতার মাত্র একটি যন্ত্র। আমি তারও আগে, তারও উপরে, তারও বাইরে। এখন প্রশ্ন আর তর্কের দরকার নেই, এখন দরকার অভিজ্ঞতা। কারণ মন থেকে মুক্তির সেতু তর্কে গড়ে ওঠে না, সে গড়ে ওঠে এক নিঃশব্দ উপলব্ধিতে। এক মুহূর্ত থামো, তোমার ভেতরের সমস্ত শব্দ থামাও। কিন্তু মনকে বলো না শান্ত হও, কারণ মন কখনো আজ্ঞাবহ নয়। বরং তুমি নিজেই এক পা পিছিয়ে দাঁড়াও। হঠাৎ দেখবে মন চলছে নিজে নিজে, চিন্তা উঠছে নিজে নিজে, ভয়, স্মৃতি, আশা সব আসছে যাচ্ছে এক নিরবিচ্ছিন্ন নদীর মতো। আর তুমি দাঁড়িয়ে আছো তীরের ওপর, নদীকে শুধু দেখছো। নদী জলকে ভেজায় না, ভেজায় তীরকে। মনও তেমনি, নিজেকে বদলাতে পারে না, বদল আনে যে দেখে সেই সাক্ষী সত্তা। এখানেই সেই দর্শন জন্মায়, আমি মন নই। রাগ এলো কিন্তু তোমাকে পোড়ালো না, দুঃখ এলো কিন্তু তোমাকে ডোবালো না, ভয় এলো কিন্তু তোমাকে ছোট করলো না। কারণ অনুভূতিগুলো মনে খেলে, আর তুমি আছো চিতে, অস্পর্শ, অচঞ্চল, অনাহত। উপনিষদ এখানে তাই ঘোষণা করে, দ্রষ্টা পৃথক, দৃশ্য পৃথক। দৃশ্য বদলে যায়, দ্রষ্টা কখনো বদলায় না। মন প্রতিদিন ভাঙে, গড়ে, রং বদলায়, কিন্তু তুমি সেই শাশ্বত সত্তা, যাকে না জন্ম স্পর্শ করে, না মৃত্যু স্পর্শ করে। যখন মন স্বপ্ন দেখে, তুমি থাকো। যখন মন ঘুমিয়ে যায়, তুমি থাকো। যখন মন দুঃখে ভেঙে পড়ে, তুমি থাকো।
যখন মন আনন্দে ঢেউ তোলে তুমি থাকো, অর্থাৎ মন আসে যায়, তুমি থাকো। এই থাকা, এই উপস্থিতি আত্মা, এই অনাহত সত্তায় আমি। এখানে এসে প্রশ্ন হারিয়ে যায়, কারণ প্রশ্ন ছিল মনের, উত্তর হলো আত্মার। এখানে এসে ভয় নিভে যায়, কারণ ভয় ছিল অজানার। আত্মা হলো চিরজানা। এখানে এসে জীবন পাল্টে যায়, কারণ জীবন ছিল বহির্ভাব, আত্মা হলো অন্তরালোক। অবশেষে ধ্বনিত হয় শ্রীকৃষ্ণের অন্তিম উপলব্ধি, যে উপলব্ধি শুনলে মন নয় সত্তা কাঁপে। যে মনকে দেখেছে সে মোক্ষের দ্বারে দাঁড়িয়েছে, যে নিজেকে দেখেছে সে মোক্ষেই প্রবেশ করেছে। শেষ বেলায় আমার উপলব্ধি, মন আমার নয়, আমি মনকে আলোকিত করা আলো। এখানেই আমির জন্ম, এখানেই মুক্তির সূচনা, এখানেই আমার দর্শন সংহিতা তার পরম সুরে পৌঁছায়। এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা আমার ব্লগ ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন। আমি ধীরে ধীরে লেখা আপলোড করছি, তো আপনাদের কমেন্ট মন্তব্য অবশ্যই সেখানে থাকলে আমার ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীকৃষ্ণ।